আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হবে কুরবানির ঈদ। আর এই ঈদকে কেন্দ্র করে বিয়ানীবাজার পৌর শহরে ভোগ্যপণ্যের দোকানগুলোতে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের মশলা ও নিত্যপণ্যের দর। এছাড়া অন্যান্য পণ্যের দর অপরিবর্তিত থাকলেও কিছুটা কমে এসেছে চালের দাম। গত সাথে এই সাথে কি পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজ বর্তমানে বিকে ৮০-৮৫ টাকা। রসুন গত অবস্থায় আছে, গত সপ্তাহে অবস্থা আছে ২১০-২০৫ টাকা। আলুর দাম একটু বাড়ছে, আলু বর্তমানে বিকে গিয়া ৫৫-৫০। আর চাউলের বাজার একটু আগের অবস্থানেও আছে। চাউল বর্তমানে পুরানটা হইল গিয়ে ২৫৫০, নতুনটা হইল ২৭০০-২৭৫০। ডালির বাজার আগের অবস্থানেও আছে ১১০-১১৫ টাকা। তেলের দাম যে অবস্থায় আছিল এই অবস্থায় ৭৮০-৯০ টাকা ফ্রেশ। পুষ্টি আছে, রূপসন্তা আছে। মশলার বাজার একটু বাড়ছে, দারচিনির দাম একটু বাড়ছে। দারচিনি বর্তমানে ৫৫০ টাকা কেজি, এলাচি বিকেল ৩২৫০-৩৩০০ টাকা। আর জিরার দাম একটু বেশি, জিরা বর্তমানে ৭৫০-৮০০ টাকা। আদার দাম একটু বাড়াইল, আদা বর্তমানে বিকেল ২৬০-৭০ টাকা অবস্থায়। মশলার দাম একটু একটু বেশি বেশি নাই, সামান্য একটু বাড়ছে। দুধের বাজার কত অবস্থানে দাম আছে এই অবস্থান। দুধ বর্তমানে ৫০০ মার্ক দিয়ে ৩৮০ টাকা, দানবিকের পুষ্টি ৩৬০ টাকা, ওগুলো অবস্থায় আছে। মশলার বাজার চাহিদা একটু বেশি, আর মাল আইসে কম একটু, এ কারণে বেশি বাড়ছে না, সামান্য একটু বাড়ছে। গত সপ্তাহে সব ধরনের মাছের দাম কিছুটা কম থাকলেও ঈদের ছুটির কারণে দাম বর্তমানে বাড়তির দিকে। ব্যবসায়ীরা বলছেন, মাছের আমদানি কমে যাওয়ার সাথে কুরবানির ঈদের ছুটি থাকার জন্য দাম কিছুটা বেশি। সপ্তাহে মনে করো এই সপ্তাহ থেকে মাছের দাম বাড়ছে। মনে করো কুরবানির ঈদ, ও কারণে মনে করো সারা মানুষ ছুটিত গেছেন কি, ও কারণে নাকি মাছটা থাকে আর না। আমরা মনে করো আগে অন্তনে মাছ লইতাম বিয়ানীবাজার, এখন যাওয়া লাগে সিলেট। এরপরে মনে করো মালানা লাগে টাকা তুলে ডাইরেক্ট ওলা, ওটা বুঝছো রেটে মালটা আনি, আর যে কমিশনের মালটা আমরা আনতে পারি না। এর বাদে মনে করো তোমার নদীর মাছতে একবারে কম আগে, বেশিরভাগ ফিশারির মাছ বাজার, বুঝছো রেট একটু বেশি আগে। কত জায়গাতে নিচে থাকি প্রতি কেজিতে ১০০-১৫০ টাকা বলা নাকি প্রতি কেজি, যে কোনো জাত মাছ। গোয়াল মাছের কেজি মনে করো তোমার দেশি যে গুই আপনার ১৫০০ টাকা বিক্রি করো। আর আপনার গিয়া গাগর মাছে দেশি যে গুই আপনার ১৭০০-১৮০০ টাকা বিক্রি করো। এবারে ফাবদা মাছ এগুলো আপনার জিতকা একটা বড় সাইজের এগুলো ৫০০ টাকা, আর ছোট সাইজের যেগুলো আছে ৪০০-৩৫০ ওইরকম। আর চিংড়ি মাছ ৮০০-৭৫০। টেংরা মাছ আপনার ৬০০ টাকা, ৬৫০ টাকা। গুলশা টেংরা, গুলা টেংরা যেগুলো কাঙ্গর টেংরা ওগুলা বাজার ছিল। তেলাপিয়ার কেজি বিকেল আপনার ১৮০-২০০ টাকা। মোরা দেখো ১৮০, জিতকাটা ২০০ টাকা। ইলিশ মাছের কেজি আপনার বিকেলে গত সপ্তাহ এই সপ্তাহের দাম বললাম আপনার ১৭০০ টাকা, ১৬০০ টাকা ওইরকম বিকেল ইলিশ মাছের কেজি। পাঙ্গাসের কেজি আপনার ১৮০-২০০ বিকেল। ছোট মাছ মনে করো আগে মোকা মাছের কেজি বিকেল আপনার ৪০০-৫০০ টাকা। মাছ নাই ভাই আগে, কারণ দাম একটু কম। এ সপ্তাহে চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছেই না। বিক্রেতারা বলছেন, উজানি ডোল ও টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বাড়ছে। মালের দাম বাড়ছে, মটর কেজি ৪০০ টাকা, খিরা কেজি ১২০, মুখের কেজি ১০০, সিঙ্গার কেজি ৫০, জিঙ্গার কেজি ৭০, খরেলার কেজি পাইবা আপনার ৬০ টাকা, লুবির আটি ১০০ টাকা, মূলার কেজি ৫০ টাকা, পুরলের কেজি ৬০ টাকা, বেগুনের কেজি ৬০ টাকা, লতার আটি ৬০, পাতাকপি হলে আপনার ৪০, ধনিয়া পাতার কেজি হলে ৩০০, টমেটোর কেজি ৭০। মালের দাম বাড়িছে কলতার ভাই। চার গুটা ১০০ টাকা, কাঁকরোলের কেজি হলে আপনার ৮০ টাকা, লেবুরালি ২০ টাকা। কারণ তো মেঘ বৃষ্টি চাইলে ভাই দিয়ে বুঝছেন, যার মরি যারও কারণে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম কমে এসেছে। চলতি সপ্তাহে ১৭০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা, আর লাল মুরগি প্রতি পিস ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো ১৫৫, খুচরা হলো ১৭০। এরপরে লাল মুরগির পাইকারি বাজার হলো ৬৭০, খুচরা ৭০০। সোনালী মুরগির পাইকারি বাজার হলো ২৮০ থেকে ৩০০, খুচরা হইলো ৩৫০ থেকে ৩৬০। ডিমের দাম অত্যন্ত বাড়ছে, এখন প্রায় ৫০ টাকার মতো পাইকারি পরে ৫৫ টাকা খুচরা বিক্রি হয়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দুইটা জিনিসের দাম বাড়ছে, এটা হলো লাল মুরগ আর লাল মুরগির ডিম। কারণ ডিমের সাথে লাল মুরগির একটা সম্পর্ক থাকে। যখন কামারি দেখে যে ডিমের দাম বাড়তি আছে এবং তার ফার্ম এখন লাভবান, তাহলে সে লাল মুরগ বিক্রি করতে চায় না।
কিন্তু আমাদের ডিমান্ডের কারণে এই যারা আমাদের কাছে বিক্রি করে ওরা জোর করে কিনে আনে, জোর করে কিনে আনলে 5-10 টাকা 20 টাকা এমনিতেই বাড়ে আর কি। সব মিলায় ঠিক আছে। তো লাল মুরগ আর লাল মুরগির দাম বাড়ছে, আর সবকিছু অপরিবর্তিত। পৌরশহর সহ উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার না হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিত্যপণ্য, মাছ, মাংস ও সবজির দাম বাড়ছে। সাধারণ ক্রেতাদের দাবি, দামের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি অতীব জরুরি। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।